আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা, মুখে দেখলাম সুন্নাতি দাড়ি, একজন আলেম ব্যক্তি। তিনি ২৪-এ এসে ৭১-এর যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটার হুবহু মিলের একটা কথা বললেন। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, এতটা মিল স্বাধীনতার ৫৪ বছর পরে কিভাবে হতে পারে। তিনি বলছেন, ৭১-এ বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত। ৭১-এ রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো। ৭১-এ বাংলা সংস্কৃতি, আউল বাউল সব বন্ধ ছিল। বর্তমানে সময়ে এসেও আপনারা দেখছেন যে লালন সঙ্গীত বা বিভিন্ন সময়ে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, ঘুড়ি উৎসব বা বিভিন্ন যে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি, নাট্য উৎসব, এগুলো সব আয়োজন করলেই মব জাস্টিস বা মব ভায়োলেন্স বা তৌহিদি জনতার ব্যানারে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেগুলো আর করতে দেওয়া হচ্ছে না। আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে। ৭১ শুরুর সময়ে সোয়াত জাহাজে করে পাকিস্তানে আর্মস এসেছিল। তারপরে ৭১-এ জয় বাংলা বললেই গুলি করতো, মানে ৭১-এর সময় কেউ যদি জয় বাংলা বলতো তাহলে তাকে কি করা হতো? গুলি করা হতো। বর্তমান সময়ে জয় বাংলা বললেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা জানেন, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আটক করা হয়েছে। তারপরে নাটোরে গুলি পর্যন্ত চলেছে। তারপরে বিভিন্ন স্থানে, তারপরে পিরোজপুরে জয় বাংলা বলাই মুখোমুখি সংঘর্ষ লেগে গিয়েছে। এরকম পাশাপাশি আপনার জয় বাংলা স্লোগান যেই দিচ্ছে সেই তৌহিদি জনতার ব্যানারে বা মব জাস্টিসের কবলে পড়ে তাদেরকে পিটানো হচ্ছে। কত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কত লোকই এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য ৫ই আগস্টের পরে বাংলাদেশের বুকে মার খেয়েছে। এরপরে ৭১-এ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত। বর্তমান সময়ে আওয়ামী লীগ পরিচয় পাইলে তার বাড়ির থেকে তুলে হোক বা তাকে যেভাবে হোক তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কোনোভাবে তাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। মানে একটা খারাপ পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা কোনোভাবেই বর্তমান সময়ে কাঙ্ক্ষিত নয়। ৭১-এর পরে মুক্তিযুদ্ধ স্বাধীন হওয়ার পরে বর্তমান সময়ে এসে যদি সেই ৭১-এই চিত্রই পরিলক্ষিত হয় তাহলে বাংলাদেশে আছেটা কি? বাংলাদেশে এখন মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন হয়, অথচ বাংলাদেশ সৃষ্টির অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙা হয়, তার বাড়ি ভাঙা হয়, তার স্মৃতি মুছে ফেলা হয়। তাহলে ওই চাষার মানে কথা তো একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।